গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পুষতে পুষতে ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে ঘুমায় গেলাম। আবার জুমুয়ার টেনশন, বলে ঠিক 10টা 30 কিংবা 38 বরাবর সময় যখন হলো, 10তলা ভবনের 7ম তলা, ঘুমাইলাম কিরে কে জানি ভবনটার ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল। চারদিকে দেখি এমন একটা শব্দ, আওয়াজ, মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায় মনে হয়ে গেল, আল্লাহ হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়া বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করে আলাম। দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়ে লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে, ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবীন আশিকের দল, নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যাইতো, 6-এর মধ্যে, 6.5-এর মধ্যে চলে যাইতো রে বাবা, ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো। নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইত। ধরে কোন ঠিক কিনা? আমরা মনে করি বেঁচে গেলাম, না না না, বাঁচিয়া যাই না রে বাবা। এটা সিগনাল, একবার একটু লাড়া দিয়া গেল, বলতেছে আবার আসতেছি, এটা বিদায় না। সিগন্যাল দিয়া গেলাম, আবার আসবো, যখন চূড়ান্ত পর্যায়ে আসবো তখন আর পালাবার রাস্তা খুঁজে পাবি না। এ মুসলমান নবীন আশিকের দল, বলেন তো চূড়ান্ত কম্পন আসার আগে, মরণ আসার আগে, আজরাইল আসার আগে আমরা মাওলাকে চিনিয়া নিতে চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए मुसलमान ईमानदार, এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। আমার বাবা চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, নানা গেল, নানি গেল, আপন মানুষগুলা গেল, আমিও চলিয়া যাব। আমার যাওয়ার সময় বেশি দূরে না, যে কোনো মুহূর্তে চোখের পলকে আমার মরণ চলিয়ে আসতে পারে। বলেন মরণ আসার আগে আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারিটা নায়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है मौत क्या उस ख्वाब की ताबीर है क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद क्या संभाला है मुसाफिर क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद रंजों के दरिया में कश्ती मौजू तूफा है मजीद रंजों के दरिया में कश्ती मौजू तूफा है मजीद ও মুসলমান ইমানদার একটু দিল দিয়া মাওলার কথা শুনিয়া লও যাওয়ার সময় দূরে না যাওয়ার সময় আমার নিকটে চলে আসছে